শ্রীদাম দাম বসুধাম মধুমঙ্গল সমস্ত রাখালগণ একত্রিত হয়ে উচ্চস্বরে কানাই 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 বলে ডাকছে। তাই আজ শ্রীদাম সুবলে নিকটে যাইয়া শ্রীদাম সুবলে নিকটে যাইয়া ওরে শ্রীদাম সুবলে নিকটে যাইয়া এই যে কহে শোনয় হে সুবল ভাইয়া আর কহে শুনো হে সুবল ভাইয়া এই যে দিন বহু হলো কোঠের বেলা দিন বহু হলো কোঠে বেলা আর দিন বহু হলো কোঠে বেলা এই যে কিছু নাহি বলে নন্দের বালা আর কিছু নাই রে নন্দের বালা যশোদা যোগায় মাখন মুখে আর যশোদা জগায় মাখন মুখে বলিয়াছ হে মায়ের কোলেতে সুখে আরে আছো মায়ে কোলেতে শুয়ে বলিয়াছ মায়ের কোলেতে বসে আর বলি আছো মায়ে কোলেতে বসে বসে বুঝি আমাদের কথা তোর মনে নাই রে বলি আমাদের কথা মনে নাই রে তুই যে কি ভাবিয়ে বসে রইলি কানাই আমাদের কথা কি তোর মনে নাই রে ও তুই কি ভাবিয়ে বসে আছি ও তোর আমাদের কথা মনে নাই রে কি ভাবে বসে আছি আমার মনে নাই রে বসে আছি আমাদের কথা মনে নাই রে বসে আছি আমাদের কথা মনে নাই রে আরে দিন বহু হইল গোঠ বেলা আর দিন বহু হইল গোঠের বেলা বা এই যে রাখালেরা উচ্চস্বরে কানাই 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 বলে ডাকছে, কিন্তু কোথাও সাড়া পাচ্ছে না। বা রাখালেরা বললেন না, আর তোকে ডাকবো না, নন্দ মহারাজার ছেলে বলে তোর এত অভিমান, প্রতিদিন তোকে ডেকে ডেকে গোঠে নিতে হয়,
তোকে ডাকলে যদি সাড়া পাওয়া যায়, তোকে ডাকছি তবু তোর সাড়া পাচ্ছি না, আর কোনোদিনই তোকে ডাকবো না। বৈষ্ণব কই পদকর্তা বলছে, ছি 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 রাখালেরা, অমন করে বলতে নাই, অভিমান করো না গো। ও যে ডাকার বস্তু তাই ডাকতে হবে, সকাল সকালে ডাকলেই ভালো হয়, কারণ অধিক বেলায় ডাকাডাকি প্রাণবন্ত হয় না। তাকে ডাকতে হলে সকাল সকালই ডাকো। সে যে ডাকারই বস্তু, তাই ওকে ডাকতেই হবে। তোমরা ডাকতে জানো না বলেই তো সাড়া পাও না। তাকে কিভাবে ডাকতে হয় তারা ডাকাডাকি করে যারা, তাদের সঙ্গ করে শিখে নাও কিভাবে ডাকতে হবে। তাই আজ শ্রীরাম যায় গোঠের বেলা অধিক হয়ে গেল। আহা, রাখালেরা এমনি করেই বললেন, কানাই তুমি রইলা ঘরে বসি, কানাই মাঠে গেল পাল, উন্মত্ত হইয়াই বেড়াই যতে করা খাল। আমরা তোকে রেখে গোঠে মাঠে যাত্রা করেছিলাম, পরিণাম কি হলো জানিস? কেউ আর গোঠে মাঠে যেতে চাইল না। পেছন পানে চেয়ে দেখে তুই নাই, কেউ গেল না গোঠে। ফিরে এলাম আবার নিজের নিজের ঘরে। কানাই, তুই যে নাই এটা আমরা জানি, বুঝি, দেখি, অনুভব করলাম, কিন্তু বনের পশু হরে কৃষ্ণ, এই যে এই যে না, এই যে একটা কথা বলি, আপনাকে নয় আপনাদেরকে, বা আমিও
শ্মশানে যারা আছে তাদের আসে যারা, তাদের কি কেউ থাকে? অন্ত যারা আসে, তাহলে আমরা আসছি, আমাদের আর কে থাকবে? কাকে ইঙ্গিত করে বলবো? আমারও কেউ নাই, তোমারও কেউ নাই, কারোরই কেউ নাই। আমরা সবাই আজকে শ্মশানবাসী। আসলে শ্মশান তো নয়, বৃন্দাবন হয়ে গেছে, তাই না? এইখানে যারা ঘুমিয়ে আছে তারাও আজকে আনন্দিত। তারা একদিন বলতো, কোনো পথিককে দেখলে বলতো, দাঁড়াও পথিক বর। তোমরা যেমন আজকে সংসারী, আমরাও একদিন সংসারী বাসী ছিলাম, আমরা আজ শ্মশানবাসী। দাঁড়াও, দুটি কথা শুনে যাও। এত কৃষ্ণ নাম শুনি, কিন্তু কোনো বান্ধব কি নেই আমাদেরকে এমন করে কৃষ্ণ নাম শোনাবে? আজকে তাদের আত্মা, তাদের দেহ পরমানন্দ লাভ করলেন এই হরিনামের ধ্বনি শুনে। হরে কৃষ্ণ। ও কানাই শোন, হ্যালো, কবি গেছে? হরি বল। রাধে রাধে। ওপরে মাইকটা বন্ধ করে দেন। দাদা বক্সের সাউন্ডগুলো একটু ভাষাই দেন। রাধে রাধে। একটু শোনেন। হরি বল। পদকর্তা বললেন, ওদেরকে পশু বলো না, ওরা যদিও পশুকুলে জন্ম নিয়েছে, তবু যেন গোবিন্দের পাশেই ওরা আছে। আমি সৃষ্টির সেরা মানুষ কুলে জন্ম নিলাম। এই যে আগে একটা জিনিস হতে হবে আপনাদের, আমাদের সবার, সকলের। আমরা খুব জোর গলায় বলি, আমি কায়স্থ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বণিক, আমি সাহা, আমি পাল মশাই, এরকম বলি না? এগুলা আমাদের তৈরি করা। এইসব ফেলে দিয়ে আসো একটা জায়গায় দাঁড়িয়ে বলি, সবাই হাত উঁচা করে, আমরাও মানুষ। হরি বল, হরি বল। হ্যালো, হরে কৃষ্ণ। আমরা বলি আমরা মানুষ, আগে মানুষ হও, ধর্ম করো। কিন্তু আমরা এমন মানুষ হইলাম, কারোর ভালো কেউ দেখতে পারি না। আমরা এমন মানুষ হইলাম, পরনিন্দা পরচর্চা নিয়ে থাকি। আমরা এমন মানুষ হইলাম, ভালো কাজটা দেখলেও ভালো করে দেখি না। একটা কথা বলি কি, তোমার এই মনটাকে তুমি যদি ভালো না করতে পারো, জীবনেও তুমি ভালো জিনিস দেখতে পারবা না। খারাপটাও ভালো লাগবে তোমার কাছে যদি মনটা ভালো হয়। আর এই চোখ দুটুকু যদি ভালো না করতে পারো, জীবনেও তুমি ভালো মানুষ, ভালো জিনিস দেখবে না। আগে এইটার ভালো করো। তাহলে আমরা কি করি? ভালো জিনিসটারও সমালোচনা করি, নিন্দা করি। এগুলা হলো মহা মহা পাপ। সকলেরই প্রশংসা করতে হয়। কি বললাম অনিলদা, ঠিক কি? তাইলে এগুলা যদি থাকে ঠিক, তাহলে তুমি সাধু হও, গোসাই হও, যাই হও, তোমার ঠিক।
আর এই জায়গায় যদি ভুল থাকে লম্বা করে তিলক দিছ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমরা যেন সবাই বলি আমি মানুষ। শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজকে দেখো এখানে সেবা কর্মী কারা? এই শ্মশানে যা রান্না হচ্ছে, কি হচ্ছে? প্রসাদ না? নাকি ভাত খাইবেন? ভাত খাইবেন না কেন? আজকে প্রসাদ, হরিনামের গন্ধে যা যা রান্না হচ্ছে সবই প্রসাদ হয়ে গেছে। এই প্রসাদ খেয়ে দেখেন কত সুস্বাদু। আর এমন করেই বাড়িতে রান্না করেন, কি ভালো লাগে না? না কেন? এখানে কি হলো? একই তো জিনিস দিয়ে রান্না করলেন, এখানে হয়ে গেল মহা মহা প্রসাদ। এই যে আমাদের এই সাধু বাবাদের গায়ের বাতাস লাগলে সব প্রসাদ হয়ে গেল। অনিল দা কীর্তন বুঝেন বা না বুঝেন, কীর্তনে আসবেন কিন্তু দাদা। এটা আপনারা আমি বহুদিন আগের থেকে তাগিদ করি, আপনি কীর্তনে আসবেন, এসে বসে থাকবেন। কীর্তন বুঝেন না, কি কইলো বুঝলাম না, বোঝার দরকার নাই। বুঝবেন তখন, এই বড় বড় বোঝা আছে মাথায়, এগুলা নামান একটা একটা। সেই দিন এই মাথাটা যখন বোঝার থেকে মুক্ত হবে তখন বোঝা যাবে। আর বোঝার দরকার নাই। এখানে যে বসে আছেন, এখানে এই ভালো ভালো মানুষের অঙ্গের বাতাস যদি তোমার অঙ্গে লেগে যায়, সেই দিন এখানে আসা যাওয়া সার্থক হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে জগৎ ব্রহ্মাণ্ডে দেখো ওদের পশু দেখো ওদের পশু, ওরে কেবা দেবা বলে, ওরা পশু হয়েও, ওরা পশু হয়ে গোবিন্দ চিনে। জগতে ওদের পশু কেবা কেবা বলে, ও ভাই ওরা পশু ওরা পশু হয়ে গোবিন্দ চেনে। ও ভাই ও দেখ পশু কেবা বলে ওদের পশু জন্মে ধন্য মানি। ও ভাই ওদের পশু জনমে জনমের ধন্য মানি। ওরা পশু নয়, কৃষ্ণ প্রেমের খনি। ওদের পশু জনমে ধন্য ধন্যবাদ। মানি। ভাই ওরা পশু নয়,
কৃষ্ণ প্রেমের খনি ওরে পশু ধন্য মানি যদি পশু বলতে হয় আমায় বলো, তোরা যদি পশু বলতে হয় পশু বলিতে হয় ও তোরা আমায় বলে ভাই ও ভাই যদি পশু বলতে যদি হয় পশু বলতে হয় আমায় বলো এই হৃদয় আমার, এই হৃদয় পশুতে ভরা ও ভাই পশু বলিতে হয় পশু বলিতে হয় আমায় বলো, আমায় বলো পশুকে আমি পশু। দেখেন পশুর মধ্যে কত মিল। একটা কাক যদি পশু কোথাও আটকা পড়ে যায়, কাকটা চিল্লাইতে থাকে। ওই কাককে উদ্ধার করার জন্য অনেকগুলা কাক আসে না? কিন্তু একটা মানুষ যদি বিপদে পড়ে এখন ডাকলেও কাছে আসে না। আসছে এই যে 1 বছর আগের কথা বলছি, বেশি দিন না। যদি কেউ বলছে আমার বাবা মারা গেছে আপনারা আসেন, করোনায় পাওয়া গেছে মানুষ। মানুষের ডাকে মানুষ আসে না, পশুর ডাকে পশু আসে। আমি একটা জিনিস দেখছিলাম অনেকদিন আগের কথা, ময়মনসিং কীর্তনে যাচ্ছি, মধুপুরের গড়ের ভিতর দিয়ে, তখন আরো জঙ্গল ছিল। কে যেন একটা বানর রে মাইরে ফেলাইছে, রাস্তায় পড়ে আছে। শত শত বানর তারে ঘিরে ধরেছে, গাড়ি বন্ধ দুই পাশে। নাইমা দেখলাম বানরগুলো কাঁদতেছে, চোখে জল। কাঁদেটা কত সহানুভূতি। আমরা মানুষের প্রতি অতটুকু সহানুভূতি আজও দেখাইতে পারলাম না। ভালোবাসা কারে কয়? এই হাতে যদি ব্যথা পায় কাঁদে কে? দুই চোখ। একজনে ব্যথা পায় কাঁদে আরেকজন। আর চোখে যদি ব্যথা লাগে হাত দিয়ে সান্ত্বনা দেয়, আর কেঁদো না। এর নাম ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা কোথায়?
আজকে একটা কথা বলি অনিলদা, তুমি আমার বয়সে বড় হইবা, কিন্তু আমার মনে হয় তুমি আমার খেলার সাথী। আমার আরেক জন্মে তুমি আমার কেউ ছিলা, যদি তাই না থাকবা এ জন্মে তোমার জন্য আমার প্রাণ কাঁদে কেন? এর নামই তো ভালোবাসা। ভালো যদি বাইসা থাকো ভাই, একটা দাবি রইল, তুমি আমার যাওয়ার সময় তুমি আমার পাশে থেকো। আমার চলে যাওয়ার সময় তোমরা সবাই আমার বান্ধব হয়ে, তোমরা আমার বান্ধব হয়ে কি করবে? সেদিন এই কৃষ্ণ নামটি শোনায় তোমরা সেদিন কৃষ্ণ নামটি ও তোমরা সেদিন আমায় কৃষ্ণ নামটি কর্ণে শোনায়ে শোনায়ে দিও সেই দিন কৃষ্ণ শোনায়ে শোনায়ে দিও আমারও যাবার কালে বান্ধব হয়ে কৃষ্ণ নামটি শোনায় দিও। ও যেদিন আবার ওরে আমার যাবার কালে ও তোমরা ভাই যেদিন আমার প্রাণ পাখি এই প্রাণ পাখি চলে যাবে ও সেই দিন সেদিন কৃষ্ণ নামটি করনে শোনায়ে দিও ভাই সেই দিন সেদিন আপনি বলিতে তোমরা হইও ও সেদিন আমার আপন বলিতে তোমরাই হইও কৃষ্ণ
আমি শেষের কথা বলে রাখি সেদিন আমার বান্ধব হয়ে আমি শেষের কথা বলে রাখি আমি বলে রাখি বলে সেদিন ও রে বান্ধব হইয়া আমি আমি শেষের শেষের কথা কথা বলে রাখি আর তোমা ছাড়া মায়ের গো ওরে যদি শুয়ে থাকি আর তোমায় ছাড়া মায়ের গো ও ভাই যদি শুয়ে থাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে আরো কমাই ডাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল।
কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল 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 হরিবল।